বছরের প্রায় শুরুতেই কিন্তু আমি আবারও চলে এসেছি প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে। আমি প্রিয়াঙ্কা, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকুক। আর আজ কিন্তু রান্না না, একটা আইডিয়া যে বাড়িতে গেস্ট আসলে কি করে চটজলদি বেশ চটপট রান্না করে দেওয়া যায়। তার জন্য কিন্তু আমি প্রথমে একদিকে ডাল বসিয়েছি, অন্যদিকে চাটনি বসিয়েছি। তারপর সেগুলো এক এক করে হয়ে গেলে কিন্তু আমি একটা গ্রেভি বানিয়ে নেব। সেই গ্রেভিটা দিয়ে আমি বেশ অনেকগুলো রান্না করব। আর যেগুলো ভাজা করব সেগুলোও আমি এক সাইডে রেখে দিয়েছি। এক এক করে সেগুলো যাতে পরপর ভাজা করে নিতে পারি সেদিকে লক্ষ্য রাখবো। তো আজকে আমি প্রিপারেশনে রেখেছি ধোকার ডালনা, তারপরে পনির বাটার মশলা, কাঁচকলার কোপ্তা কারি। তো তার জন্য প্রথমেই কিন্তু এই যে রেডিমেড যে ধোকাগুলো সেগুলো এনে বাড়িতে বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ফ্রাই করে নেব। আমি সাদা তেলেই ফ্রাই করছি। এরপর ওগুলো ভাজা হয়ে গেলে এক এক করে পনিরটাও ভাজা করে গরম জলে দিয়ে দিয়েছি। তারপরে আমি ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করছি। তো সেই বেগুন ভাজাটাও একবারে করে নিচ্ছি। এবারে কিন্তু আমি ভাজাগুলো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি কোপ্তার জন্য। তো এই কোপ্তার রেসিপি কিন্তু আমার প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি চ্যানেলে দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে সমস্ত উপকরণ দিয়ে নুন, হলুদ, তারপর বেসন সব কিছু দিয়ে কোপ্তার আকারে কোপ্তার মধ্যে কিশমিশ ভরে আমি এটাকে ভাজা করে নিচ্ছি। আর এবারে এক এক করে গ্রেভিগুলো রেডি করে নেব। এখানে আমি যে ধোকার ডালনা বানাবো তার গ্রেভিটা কিন্তু রেডি করে নিয়েছি। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য ভাজা করে করে এক একটা করে গ্রেভি বানিয়ে তার মধ্যে অ্যাড করে দিলেই রান্নাটা খুব ইজিলি হয়ে যাবে। আর এখানে আমি পনির বাটার মশলা বানাচ্ছি, সেই গ্রেভিটা দিয়েই কিন্তু আমি কোফতা কারিটাও বানিয়ে নেব। তো এইভাবে যদি তোমরাও প্ল্যান করে রান্না করো তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো এক এক দিকে এক একটা সাইডে রান্না হচ্ছে, অন্যদিকে আমি পালং শাকের ঘন্ট বানাচ্ছি। আজকে যেহেতু আমার নিরামিষ আমিষ দুটোই ছিল, যারা খাবে তারা দুরকম খাবারই খাবে, তো সেই জন্য সব দিক কমপ্লিট করে নিয়ে লাস্টে কিন্তু আমি চিকেনটা বসালাম। আর এটা আমি বানাচ্ছি ধনিয়া চিকেন। এই রেসিপিটাও কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো শীতকাল যেহেতু চলে এসেছি, এই রেসিপিটা কিন্তু ভীষণ কাজে দেবে, ট্রাস্ট মি। এটা তোমরা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ফিডব্যাক কিন্তু আমি পেয়েছি এই রান্নাটার, আর দেখতে তো জাস্ট ইয়াম হয়েছে। তো এইটাও কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা মেন সেটা হচ্ছে বাকি আছে পোলাওটা। তো পোলাওটা খুব ইজি হয়ে যায় বানানো, তো সেই জন্যে সমস্ত রকম ফোড়ন দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব সুন্দর করে ভাজা করে আমি পোলাওটা কমপ্লিট করে নেব। এইভাবে যদি একটা চিন্তা ভাবনা করে মিল প্ল্যান করা হয় তাহলে কিন্তু খুব সহজে অনেকগুলো রান্না করা যায়। তো এইভাবে দেখো আমি সাজিয়ে নিয়েছি। এটা নিরামিষ থালি, পালং শাকের ঘন্ট, ডালটা কিন্তু মুসুর ডাল, কারণ যে খাবে, আসলে আমার ননদের জন্য এই রান্নাটা আমি করেছি। তো দিদিভাই কিন্তু নিরামিষ খায় কিন্তু মুসুর ডাল খায়। তো এখানে ধোকার ডালনা দেখলে, আর কাঁচকলার কোপ্তা, চাটনি, মিষ্টি, আর এখানে বেগুন ভাজা। তো এরকম সিম্পলভাবে সাজিয়েছি, খুব বেশি খাবার পছন্দ করে না, তো একদম হালকার মধ্যে রান্না করেছি। তার মধ্যে থেকেও একটু একটু হয়তো খাবে। আর এটা হচ্ছে কিন্তু আমিষ থালিটা, একই রকম সব আছে, শুধু এক্সট্রা চিকেনটা। তো তোমাদের কেমন লাগলো এটা? একদম অন্য রকম একটা ভিডিও আমি বানাতে চেয়েছিলাম, যাতে কি করে বাড়িতে গেস্ট আসলে সবাই মিলে রান্নাগুলো প্ল্যান করা যায়, কি করে সহজে রান্নাগুলো করা যায়। তো আশা করছি আমি সেই বিষয়ে একটু হলেও সাকসেস হয়েছি। কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই জরুরি, তোমরা জানাও আমাকে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।